তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। ঠান্ডা প্রায় পড়েই গেছে, ঠান্ডা প্রায় বলতে গিয়ে ভালোই পড়ে গেছে। তো সকাল সকাল জানলা খুলে এদিকে কি সুন্দর রৌদ্র আসে, তাই আমি আর বাইরে আর যাই নাই, জানলার মধ্যে কাপড় শুকোতে দিই। বেশ ভালোই লাগে জানলা খুললে রৌদ্র, তাই না? শীতের সময় ঘরে রৌদ্র না ঢুকলে না কেমন যেন লাগে, মনটা মরমরা হয়ে থাকে, ভালো লাগে না, অসুখ অসুখ মনে হয়। আমার তো এইরকম হয়, তোমাদের এইরকম হয় নাকি একটু কমেন্টে জানিয়ে দিয়ে তো। তাই এদিকে তোমার দাদা ভাইয়ের বিছানাটা পরিষ্কার করলাম, ওদিকে ওই ঘরটাও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তখন ঘরের মধ্যে এত সুন্দর রৌদ্র, কি ভালো লাগছে, কাজ করতেও ভালো লাগে, তাই না? এদিকে যে তোষক তো না, ল্যাপটা দিকে একটু হালকা রোদ্রে জানলার মধ্যে রেখে বিছানাটা পরিষ্কার করলাম। আর প্রতিদিন লেপ রোদ্রে দেই না, তাই আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। দেখো দেখছো কত রৌদ্র আমার ঘরের মধ্যে, কি ভালো লাগছে না? আর দেখো ঘরের মধ্যে কি ধুলা, আর সিমেন্টের ধুলা কবে যে যাবে এবার, না যাচ্ছেই না। তাই বস্তাটা আমি রোদ্রে দিয়েছি, দেখো পায়ে দিলাম। শীতের সময় বস্তায় বলো ম্যাটে বলো রোদ্রে দিলে না পাড়ালে পরে কি মজা লাগে, পায়ের তালাটা আমার তো বেশ ভালো লাগে। এদিকে যে আমার নাইটিটা শুকোতে দিলাম আর কি, ভিজে জামা কাপড় যাই একটা দুটো করে ওখানে দিয়ে শুকিয়ে যায়, বেশ ভালোই লাগে। জানলাটা এদিকে জানলা না করা থাকলে কত যে আমার অসুবিধা হতো বলার মতো না, তাই না? আর উৎপাত, ছাগলের উৎপাত, কতবার যে দিনে ছাগলগুলো মানে তাড়াচ্ছি বলার মতো নয়। দেখো ছাগল মানে কি বলে, এই শাকগুলো যদি ছাগলগুলো যদি খায় শাকগুলো, তোমার দাদা ভাই আমাকে মেরেই ফেলবে, এত মানে কি আর বলবো। এর অত্যাচারে থাকা যায় না। বা একটু করে কাজ করছি জানলার দিকে উঁকি মারছে, একটু করে কাজ করছি জানলার দিকে উঁকি মারছে, ঘুমও ঠিক মতো হচ্ছে না। দুপুরবেলা যে একটু ঘুমাবো, রেস্ট করবো, তা হচ্ছে ছাগলের উৎপাতে। এই তো এদিকে সকাল সকাল আমি বালিশের কাভারগুলো ধুয়ে দিয়েছি, সমস্ত বালিশের কাভারগুলো দেখলে বাইরে মিলিয়ে দিচ্ছি, কারণ ঘরের মধ্যে আর জায়গা নেই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ব্যাস ভালো হয়ে যাবে। আর কি সুন্দর রৌদ্র, মনে হয় কি রৌদ্রে বসে থাকে। এইদিকে আমার শাক বাড়ি ক্ষেতটা কি সুন্দর কাপড় দিয়ে ঘিরিয়ে দিয়েছি, আর যে এই অন্যারটা খালি উড়ে যাচ্ছে আর উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে আর উড়ে যাচ্ছে, ঠিক মতো বাঁধতে পারছি না। আজকে আর করবো না, কালকে যদি পারি একসময় নিচের দিকটা বাঁধবো। দেখো কি সুন্দর লকলকা আমাদের লাফা শাক, পালং শাক, ধনে শাক হচ্ছে, যাই হোক হোক, টুকিটাকি খাওয়া যাবে, তাই না? একটু নিজে হাতে করলে মানে ভালোই হয়, ঠেকা কাজটা চলে যায়। তাই শাকবাড়ির কাজ শেষ, আমি এই যে পা ধুয়ে ঘরে যাব। দেখো কলের জলটা মানে শীতের সময় না কলের জল এত গরম বলার মতো না, মনে হয় কি কলের জলে স্নান করি। কলের পাটটা তো ঘেরানো নাই, কীভাবে স্নান করবো, বাধ্যতামূলক বাথরুমেই স্নান করতে হবে। আর কি দেখো কি সুন্দর আমার বাড়িতে, আমার বাগানে গাঁদা ফুল ফুটেছে। আর এদিকে আমি এখন বাইরের থেকে আসলাম, এখন আমি যে বাটার দিয়ে খাবো, পাউরুটি খাবো, বেশ ভালো লাগে বাটার দিয়ে পাউরুটি। মেয়ে অতটা ভালোবাসে না, ওই যে মেয়ের বার্থডে একটু বাটার ছিল, তাই নষ্ট হয়ে যাবে তাই খাচ্ছে। 2 পিসের মতো বাটার ছিল, আর মেয়ে সকালে বিস্কিট খেয়েছে, আর খাবে না বললো, ঠিক আছে তাহলে আমি খেয়ে নিই। মেয়ে অবশ্য বাটার বলো সমস্ত বাসি কাজ কর্ম করার হয়ে গেছে, কাপড় বাইরে রোদে দেওয়ানো হয়ে গেছে, এখন রান্না করব। রান্না দেখি কি করি এটাই ভেবে পাচ্ছি না। তোমার দাদা ভাই পেঁপে খাবে, মেয়ে খাবে ফুলকপি, আমি খাবো ছিম। তো এটাই দেখি কী রান্না করি। এদিকে আমার একটু তো বাটার দিয়ে ব্রেড খেলাম, এখন দেখি কি করি, কি রান্না করি, রান্না নিয়ে টেনশন আছে। তো সাথে থাকো, সঙ্গে থাকো। সমস্ত সবজি অবশ্য কাটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি ব্যাখ্যা। এখানে যে শিম কেটে নিয়েছি, আর যে ফুলকপি, মেয়ে যদি খায় যে ফুলকপি দিয়ে, ফুলকপি, এই যে পেঁপে কাটা হয়ে গেছে। কেউ পেঁপে দিয়ে খাবে, কেউ ফুলকপি দিয়ে খাবে, আমি শিম দিয়ে খাবো। সব কিছু একসঙ্গে একটা তরকারি হবে, মাছের ঝোল হবে, তো এটাই। আর এই যে এটা দেবো, লঙ্কাটা দেবো, ক্যাপসিকামটা দেবো মাছের ঝোলের মধ্যে, শিম ভাজা করবো। তো তো আমার রান্না বান্না কমপ্লিট। এই যে দুপুরবেলা আবার ছাগল, কি আর বলবো, জানা